আজকে তিনটে রাশির নাম আমি আপনাদের বলবো। যে তিন রাশির মানুষ 2024 সালে কিন্তু অত্যন্ত ধনবান হবেন এবং প্রচুর সম্পদ আপনারা পাবেন। আপনাদের একটা কোটিপতি হওয়ার কিন্তু সুযোগ থাকছে। টাকা পয়সা অর্থ কিন্তু আমরা প্রত্যেকে আশা করি যাতে আমাদের প্রত্যেকের কাছে প্রচণ্ডভাবে টাকা পয়সা থাকুক। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আপনার কাছে যদি ভাগ্যের সাপোর্ট না থাকে, গ্রহের সাপোর্ট না থাকে, তবে জানবেন যে অর্থ পাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। আজকে যে তিনটে রাশির নাম আমি বলবো, এই তিন রাশির মানুষ ভীষণভাবে উপকৃত হবে, বিশেষ করে অর্থের দিক থেকে। কারণ দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে জানুয়ারির শুরু থেকেই, এবং বৃহস্পতি মার্গী হওয়ার জন্যে বৃহস্পতি কিন্তু তার নিজস্ব যে ফলদান দিত, সেই ফলদানটা কিন্তু বৃহস্পতি দিতে পারবে, যেটা বৃহস্পতি বেশ কিছু মাস ধরে কিন্তু দিতে পারেননি। এবং এই তিন রাশির মানুষও কিন্তু আর্থিকভাবে খুব একটা সমৃদ্ধ হননি, কিন্তু স্বাভাবিকভাবে যেটা কিন্তু হওয়ার কথা ছিল। প্রথম যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম হচ্ছে মীন রাশি। দেখুন, বৃহস্পতি এখন বর্তমানে গোচরে আছে মেষ রাশিতে, অর্থাৎ মীন রাশির ধনস্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে। কিন্তু বৃহস্পতি কিন্তু জানুয়ারির শুরু থেকে তার স্বাভাবিক যে গতি, সেই গতিতে কিন্তু তিনি কিন্তু প্রবেশ করবেন। এবং বৃহস্পতি মার্গী হওয়ার দরুন মীন রাশির ধনস্থানে বৃহস্পতি থাকবে। এবং এই যে মীন রাশি, জানবেন এই মীন রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি, অর্থাৎ আপনার নিজের রাশির অধিপতি দ্বিতীয় আছে, প্লাস আপনার এই রাশির অধিপতিও বৃহস্পতি। অর্থাৎ আপনি বৃহস্পতির 100% যে সুফলটা, সেই সুফলটা কিন্তু আপনি জানুয়ারির একেবারে শুরু থেকেই উপভোগ করতে পারবেন। মীন রাশির মানুষের বেশ কিছু মাস ধরে কিন্তু মোটামুটি চলছে, খুব একটা যে খারাপ চলছে তা না, মোটের উপরে চলে যাচ্ছে, কিন্তু খুব ভালো কিন্তু চলছে না। গ্রহের যা পজিশন, মীন রাশি কিন্তু হিসাব মতন দারুণ ভালো হওয়া উচিত ছিল, বা কোটিপতি হওয়াটাও কিন্তু উচিত ছিল, কিন্তু তারপরেও মীন রাশি হতে পারেনি। প্রশ্ন হচ্ছে কেন? আপনার ধনস্থানে তো বৃহস্পতি রয়েছে। কারণ জানবেন, ধনস্থানে যদি দ্বিতীয় কোনো রাশির দ্বিতীয় যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেটা যদি মীন রাশির মতন রাশি হয়, তবে জানবেন আপনার কিন্তু একেবারে সোনায় সোহাগা। কিন্তু প্রশ্ন হলো, মীন রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকলেও বৃহস্পতি কিন্তু তার যে স্বাভাবিক গতিতে ছিল না, অর্থাৎ আমরা যে মানে গ্রহদের যে গতিটা বলি যে মার্গী, সেটা কিন্তু মার্গী ছিল না। এবার বৃহস্পতি মার্গী হওয়ার দরুন বৃহস্পতি কিন্তু সেই ফলটা দেবে। আর একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রহরা সাধারণত যে নক্ষত্রের উপর থাকে সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু ফল দেয়। এখানে বৃহস্পতি কিন্তু কেতুর নক্ষত্রে বসে আছে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে বৃহস্পতি কিন্তু ভালো ফল কিন্তু দিতে পারছে না, এটা কিন্তু একটা প্রধান কারণ। তাই মীন রাশির মানুষ অনেকে হয়তো হতাশ হয়ে গেছেন, অনেকে বিরাট কষ্ট পাচ্ছেন, বিশেষ করে আর্থিক দিক থেকে। অন্যান্য সব দিক থেকে ভালো, বাট আর্থিক দিক থেকে বেশ কিছুটা খারাপ, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। জানুয়ারির শুরু থেকেই কিন্তু এর 100% সুফল আপনারা পাবেন, এবং এই 2024 সালে কিন্তু একটা কোটিপতি হওয়ার যোগ আছে। আপনাদের যেখানে যত টাকা পয়সা ইনভেস্ট করা আছে বা কোথাও যদি রাখা থাকে, সেই টাকা কিন্তু কয়েক গুণ হয়ে আসবে আপনাদের কাছে। এবং আপনাদের মানে বিশেষ করে কোনো ফাটকা ইনকাম হতে পারে। কোনো মানুষের কাছে যদি আপনারা প্রচুর টাকা যদি মানে ধার দিয়ে থাকেন, সেই মানুষ যদি আপনাদের টাকা পয়সা ফেরত না দেয়, এই সময় আপনাকে দিতে পারে। বা এই সময় আপনার ব্যবসা বাণিজ্য প্রচণ্ডভাবে সফল হবে। এবং আপনার যাদের কাজও নেই, এটাও একটু বলে দিই, যাদের মীন রাশির মানুষ, যাদের কাজটা বেশ কিছুদিন ধরে কম চলছে বা মনের মতো কাজ আপনি পাচ্ছেন না, তাদেরও কিন্তু ভালো কাজ হবে। অর্থাৎ কর্মক্ষেত্রেও একটা বিরাট বড় সফলতার প্রাপ্তি কিন্তু আপনি পাবেন মীন রাশির মানুষ। নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশির মানুষরাও কিন্তু সফলতা চূড়ায় থাকবেন 2024 সালে। কারণ মেষ রাশিতেই কিন্তু বসে আছে বৃহস্পতি, এবং স্বাভাবিকভাবে আপনার রাশিতে থেকে সে পঞ্চম সপ্তম নবমকে দেখছে।
তো সেই জন্যে মেষ রাশির মানুষ কিন্তু অনেক কিছু না পাওয়া জিনিস কিন্তু আপনি এই 2024 সালে পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এবং বৃহস্পতি মার্গী হওয়ার দরুন সেই সুফলটা আপনি একেবারে 1 জানুয়ারি থেকেই কিন্তু পাওয়া শুরু করবেন। এবং আরেকটা কথা একটু বলে দিই, যারা মেষ রাশি কিন্তু যাদের কেতুর নক্ষত্রে জন্ম তারা কিন্তু 1 জানুয়ারি থেকে বেশি করে পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি এখন কেতুর নক্ষত্রেই বসে আছে। সেই জন্য আপনারা এর সুফলটা কিন্তু জানুয়ারি থেকেই পাওয়া শুরু করবেন। যেমন মেষ রাশি কি কি সুফল পেতে পারে, প্রথমত আর্থিক দিক থেকে আপনি যদি বঞ্চনার শিকার হন সেই আর্থিক জায়গাটা আপনার অত্যন্ত মজবুত হবে, কারণ আপনার ধনস্থানে আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি রয়েছে সেই জন্যে আপনার ধনস্থানটা কিন্তু পরিপূর্ণ থাকবে। কোথাও কোনো ফাটকা ইনকাম, লটারি, তারপরে অন্য কোনো কিছুতে আপনার ইনকাম আসতে পারে। আপনি আপনার মনের মতো কোনো কাজ বা আপনার যদি কোনো ব্যবসা থাকে, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের সেই ব্যবসা কিন্তু বিরাটভাবে বাড়বে। আপনার বাড়ি গাড়ি যারা দীর্ঘদিন ধরে বিক্রি করার চেষ্টা করছেন, হয়তো কোনো পুরনো বাড়ি আপনি সেল করতে চাইছেন, বাড়ি বা গাড়ি বা কোনো জমি আপনি পারছেন না, এটা কিন্তু এবার আপনি পারবেন। এটা কিন্তু আপনার জানুয়ারি মাসেই কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে এই কাজটা, কারণ বৃহস্পতির জন্যে আপনি কিন্তু এই কাজটা পাবেন। এটা কিন্তু অনেক মানুষের সমস্যা, পুরনো কোনো জিনিস হয়তো আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু সেটা বিক্রি হচ্ছে না, নেবে নেবে করছে বাট নিচ্ছে না, সেটা কিন্তু আপনি পেরে যাবেন। এবং যারা ভালোবাসার সমস্যায় কষ্ট পাচ্ছেন মেষ রাশির মানুষ, তাদের কিন্তু ভালোবাসার জায়গাটা ঠিক হবে এবং বলতে পারেন বিয়ের যে জায়গাটা, কারণ বৃহস্পতির দৃষ্টি সপ্তমেও আছে, অর্থাৎ মেষ রাশি সপ্তম ঘর তুলা রাশি, সেখানে বৃহস্পতির দৃষ্টি, স্বাভাবিকভাবে বিয়ের জায়গাটা কিন্তু একটা পাকা পোক্তভাবে কিন্তু কাজ হতে পারে। মানে এই সময়টা যোগাযোগের একটা ব্যাপার কিন্তু থাকছে মেষ রাশি, অর্থাৎ এই সময় যদি আপনারা কাজ করেন বা যোগাযোগ দেখবেন কোনো না কোনোভাবে হয়তো চলে আসবে মেষ রাশির ক্ষেত্রে। আর একটা কথা বলে দিই, যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন মেষ রাশির ক্ষেত্রে তারাও কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন, কারণ দ্বাদশে রাহু আছে, আপনার মীন রাশিতে রাহু বসে আছে। সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষের এই সুযোগটাও কিন্তু হাতছাড়া করবেন না, অর্থাৎ যারা প্রবাসী হতে চাইছেন, যারা বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে চাইছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো। আর একটা রাশির নাম আমি অবশ্যই বলবো, তার নাম হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির মানুষরাও কিন্তু মনে রাখবেন, ধনু রাশির মানুষরাও কিন্তু অত্যন্ত লাভবান হবেন এই বৃহস্পতি মার্গী হওয়ার দরুন, কারণ আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি বসে আছে। যদি আমরা ধনু থেকে বিচার করি 1 2 3 করে, তাহলে দেখব ধনু থেকে পঞ্চমে আছে বৃহস্পতি, এবং আপনার রাশির পঞ্চমে থাকার জন্য বৃহস্পতির পূর্ণাঙ্গ সুফলটা আপনি পাবেন। কিন্তু এতদিন আপনি সেই সুফলটা পাচ্ছিলেন না, প্লাস জানবেন আপনার রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি, অর্থাৎ ধনুরাশির যে উন্নতি, আয়, সবকিছু কিন্তু বৃহস্পতির উপরে অনেকটাই নির্ভরশীল। কিন্তু সেই বৃহস্পতি যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তবে কি জানবেন আমরা কিন্তু সেই সুফলটা পাই না। এবার মনে করুন আপনার যদি ধনুরাশি হয় এবং সেটা যদি কোনোভাবে ধনুরাশিতে জানবেন নক্ষত্র থাকে, এবং সেটা যদি কোনোভাবে মূলা নক্ষত্রে, অর্থাৎ মূলা নক্ষত্রে যদি আপনার মূলা নক্ষত্র কিন্তু ধনুরাশি, মনে রাখতে হবে মূলা নক্ষত্র ধনুরাশি, আমি মেষ রাশির ক্ষেত্রে বলেছি অশ্বিনী নক্ষত্র বলেছি, আর মঘা নক্ষত্র হচ্ছে সিংহ রাশি, তিনটেই কেতুর নক্ষত্র। কিন্তু এই মূলা নক্ষত্র যাদের জন্ম কিন্তু ধনুরাশি, তারা কিন্তু বেশি করে সুফলটা পাবেন ধনুরাশির মানুষ। আপনি যাতেই ইনভেস্টমেন্ট করবেন সেটাই কিন্তু প্রচণ্ডভাবে লাভজনক হয়ে আপনার কাছে আবার রিটার্ন আসবে। তার কারণ বৃহস্পতি এখন কেতু নক্ষত্রেই বসে আছে। তো স্বাভাবিকভাবে যাদের মূলা নক্ষত্রে জন্ম তারা প্রচণ্ডভাবে প্রফিটেবল হবেন এর জন্যে। তাই ধনুরাশির মানুষও প্রচণ্ডভাবে লাভবান হবেন বৃহস্পতির এই মার্গী হওয়ার জন্যে। তাহলে ধনুরাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই 3 রাশির মানুষ কিন্তু 2024 সালে অত্যন্ত ধনবান হওয়ার একটা বিরাট সুযোগ আপনাদের কাছে থাকছে। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।